হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমিও ভালো আছি। আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগি রান্না থাকা কিছু বেসিক মশলা দিয়ে মুরগি বা ব্রয়লার মুরগি রান্নার রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আমি মুরগির পা, পাখনা, গলা এসব বাদ দিয়ে ফ্রেশ মাংস 1 কেজি পরিমাণ নিয়ে নিয়েছি, যেটা আমি ভালোভাবে কেটে ধুয়ে একটি চালনিতে নিয়ে নিয়েছি, যাতে করে পানিটা ভালোভাবে ঝরে যায়। এইভাবে ঘরে থাকা মশলা দিয়ে খুব সুস্বাদু করে ব্রয়লার মুরগি রান্না করা যায়। বাড়িতে গেস্ট আসলে আমার রান্নাটি ফলো করে রান্না করলে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এখন আমি একটি বাটিতে 2 চামচ হলুদ, 2 চামচ মরিচ, 2 চামচ ধনিয়া গুঁড়া, লবণ পরিমাণ মতো, মশলাতে অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি একটি সাইডে রেখে দিব। এইভাবে মশলাটা ভিজিয়ে রাখলে আগে থেকে বাটা মশলার স্বাদ পাবেন। জড়িয়ে রাখা মুরগির মাংসগুলো আমি এখন ম্যারিনেট করে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো, লবণ, অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মশলা আমি খুবই অল্প পরিমাণে দিয়েছি, এখানে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি 10 মিনিটের জন্য সাইডে রেখে দিব। 10 মিনিট পর আমি একটা প্যানে তেল গরম করে মাংসগুলো হাই হিটে ভেজে নিব 2-3 মিনিটের মতো। সবগুলো মাংস দিয়ে আমি 2-3 মিনিটের মতো ভেজে নিব। মাংস ম্যারিনেটের সময় 2 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিবেন, তাহলে মাংসে আষ্টে গন্ধটা আর থাকবে না। কোনোভাবে আমার লেবুর রস দেওয়াটা স্কিপ হয়ে গেছে। মাংসের এক পিঠ ভাজা হলে আমি উল্টিয়ে দিয়েছি। বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, পরবর্তীতে মাংসে মশলা ঢুকবে না। এখন আমি একটি কড়াইয়ে তেল গরম করে প্রথমে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এখন আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি, জিরে বাটা, আদা রসুন আমি একসাথে পেস্ট করেছিলাম। আদা জিরা রসুন দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে রেডি করে রাখা মশলাটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। ভালোভাবে কষিয়ে তারপর এখন আমি মাংসগুলো দিয়ে দিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন। সবগুলো মাংস দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে দিব। দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে। এই রেসিপিটি ফলো করে রান্না করলে আপনাদের রান্না অনেক মজা হবে, সবাই প্রশংসা করবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে আমার রান্নাটা।